আজ এমার অফিসে এমার অনেক কাজ ছিল। তিনি আজ তার অফিসে দেরি অবধি থেকে তার কাজ শেষ করার সিদ্ধান্ত নেয়। তাই তিনি তার স্বামীকে কল করে জানান যে তিনি আজ অফিসের কাজ শেষ করে দেরি করে বাড়ি ফিরবেন এবং এখন তিনি একা রয়েছেন, সবাই চলে গেছে। এই বলে তিনি তার স্বামীকে একটি ছবিও পাঠিয়েছিলেন। এই ছবিটি ভালো করে দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে অফিসে এমা একা ছিল না তার সঙ্গে আরও কেউ ছিল? ভাবো ভাবো। তোমরা যদি এমার টেবিলে রাখা জুসের গ্লাসটির দিকে ভালো করে তাকাও, দেখতে পাবে গ্লাসে দুখানা স্ট্র রয়েছে। তার মানে এখানে এমা একা নেই, এমার সাথে অন্য কেউ রয়েছে অফিসে। তাই ছবিটি দেখে এমার স্বামীর সন্দেহ হলো, তাই তিনি অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি যখন অফিসে পৌঁছালেন তখন তিনি সেখানে আরও তিনজনকে কাজ করতে দেখলেন। জিনিয়াসটিকে এই তিনজনকে ভালো করে দেখে বলতে পারবে যে এমার সাথে কে জুস পান করেছে? ভাবো ভাবো। দাদার উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এবং ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জুসের গ্লাসে যে দুটি স্ট্র রয়েছে ওই দুটি স্ট্রয়ে দেখুন লিপস্টিকের দাগ রয়ে গেছে। একটি লাল কালারের লিপস্টিক এবং একটি গোলাপি কালারের লিপস্টিক। লাল কালারের লিপস্টিকটা এমার ছিল এবং গোলাপি কালারের লিপস্টিকটা দেখুন এখানে 2 নম্বর মহিলার ঠোঁটে রয়েছে। তার মানে ওই 2 নম্বর মহিলাটি এমার সাথে জুস পান করেছে। দুইটি চুরির আগের এবং পরের ছবিগুলি দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে চোর চুরি করার পর কোথায় গিয়েছে? ভাবো ভাবো। চোর একটি সার্ফিং বোর্ড, একটি ক্যাপ এবং একটি চপ্পল চুরি করেছে। আর এই সমস্ত জিনিসগুলি কেবলমাত্র সমুদ্র সৈকতে ব্যবহার করা যেতে পারে। তার মানে চোর সমুদ্র সৈকতে গেছে। একটি বড় সোসাইটিতে একটি চোর ঢুকেছিল। চোরের ঠিক পরে একটি অ্যালার্ম বাজতে শুরু করে এবং যার ফলে সোসাইটির মেন দরজাটি বন্ধ হয়ে যায়। চোরটি সোসাইটির ভিতরে আটকে পড়েছিল। সোসাইটিটি বিশাল ছিল আর এটিকে সুরক্ষিত রাখার জন্য অনেক প্রহরী রাখা ছিল। এই সব প্রহরীর মধ্যে 4 জনকে সন্দেহজনক লাগছিল। তারা 4 জনই বলেছিলেন যে তারা প্রবেশ এবং বাহির পর্যবেক্ষণকারী গেটগুলির কাছে ছিলেন। আমরা কেউ চুরি করিনি। এই 4 জনের মধ্যে একজন চোর ছিল, কিন্তু জিনিয়াসরা কি এই 4 জনকে ভালো করে দেখে বলতে পারবে যে এই 4 জনের মধ্যে কে চোর হতে পারে? ভাবো ভাবো। ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দ্বিতীয়জন প্রহরীটা একজন মহিলা ছিলেন, কিন্তু তার কাছে যে আইডি কার্ডটি রয়েছে সেটি একজন পুরুষের আইডি কার্ড। এটি কি করে হতে পারে? তার মানে ইনিই চোর, অন্য প্রহরীর ড্রেস এবং আইডি কার্ড চুরি করে প্রহরী সেজে রয়েছে। মেহুলের কাছে একটি কল এসেছিল যে কাছের একটি গ্রামে প্রচুর পানি মারা যাচ্ছে, আপনাকে এক্ষুনি এখানে আসতে হবে। গ্রামের আশেপাশের বাতাস খুব দূষিত হয়ে গেছিল, যেটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। এরপর মেহুল এই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। মেহুল গ্রামে পৌঁছানোর সময় কটি কারখানা দেখতে পেল এবং বুঝতে পারল যে এই কটি কারখানার মধ্যে যে কোনো একটি কারখানা এই দূষণের কারণ। মেহুল এখানে 3টি কারখানা পরিদর্শন করলেন এবং সেগুলি বিশ্লেষণ করলেন। এটি 1 নম্বর কারখানা, এটি 2 নম্বর কারখানা এবং এটি 3 নম্বর কারখানা। জিনিয়াসরা কি এই 3টি কারখানাকে ভালো করে দেখে বলতে পারবে যে এই 3টি কারখানার মধ্যে কোন কারখানাটি দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছিল? ভাবো ভাবো। এক নম্বর কারখানার চারিপাশে দেখুন অনেক গাছ এবং ফুল ফুটে রয়েছে এবং 3 নম্বর কারখানাটি বন্ধ রয়েছে। তার মানে এই দুটি কারখানা থেকে দূষণ ছড়াবে, কিন্তু 3 নম্বর কারখানার চারিপাশে যে গাছগুলি রয়েছে দেখুন সেগুলি মারা গেছে। তার মানে এই 3 নম্বর কারখানা থেকে দূষণটি ছড়াচ্ছে। রিজার্ভের সন্ধানে মেহুল একটি তুষারময় পাহাড়ে পৌঁছাল। সেখানে
প্রচণ্ড ঠান্ডা ছিল। কিছু দূর যাওয়ার পর কোন পথে যেতে হবে মেহুল সেটা বুঝতে পারছিল না। তাই তিনি তার কাছে থাকা একটি ম্যাপ বের করলেন। তিনি ওই ম্যাপের মধ্যে 3টি রাস্তা দেখতে পেলেন। প্রথম রাস্তাটি একটি গোলক ধাঁধা ছিল, অনেক লোক এই রাস্তা দিয়ে গিয়ে হারিয়ে গিয়েছে। দ্বিতীয় রাস্তাটির মাঝে একটি বড় নদী ছিল এবং নদীর অভ্যন্তরে কুমির ছিল। তৃতীয় রাস্তাটি বিশাল পাহাড় ছিল, এই পাহাড়গুলি আরোহণ করা খুব কঠিন ছিল। জিনিয়াসরা কি বলতে পারবে এই 3টি রাস্তার মধ্যে মেহুল কোন রাস্তাটি দিয়ে যেতে পারবে এবং যাওয়া উচিত মেহুলে? ভাবো ভাবো। এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, যার কারণে এই 2 নম্বর রাস্তার নদীর জলটি বরফে পরিণত হয়ে থাকবে। আর এই রাস্তা দিয়ে মেহুল খুব সহজেই হেঁটে বেরিয়ে যেতে পারবে। দয়া করে আমাকে একটু সাপোর্ট করো। আমাকে সাপোর্ট করার জন্য বিশেষ কিছু করতে হবে না, জাস্ট ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে।